গোটা পৃথিবীর মহিলাদের উপরে মর্যাদা দান করা হয়েছিল। আমাদের সমাজে তো মেয়ে হইলে পরে এটা বোঝার মতো মনে হয়, আর দেখুন না কেমন মেয়ে যে সবাই তার লালন পালন করতে চায়। আল্লাহু আকবার। পরে এই লটারিতে পেয়ে গেলেন কে? এই কারণে মানুষেরা মরণকালে অনেক কথা বলে, মানুষ আর শোনে না। যদি আইসিইউতে চলে যায় ডাক্তাররাও কথা শোনে না, আত্মীয়-স্বজনকে কাছে ঘেঁষতে দেয় না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সময় আসার আগে তোমরা দান সাদাকা করতে থাকো, ভালো কাজ করতে থাকো, আল্লাহর পথে খরচ করতে থাকো, দুনিয়ার জীবনটাকে আল্লাহমুখী হয়ে ব্যয় করতে থাকো। কারণ ওই সময় যখন চলে আসবে তোমরা এইভাবে কথা বলবে, তখন আর কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকলেন যে আল্লাহ আমার পরে যারা ওয়ারিস হবে এমন ওয়ারিস আমার বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিলেন, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আপনি যে আমাকে সন্তানের কথা বলেছেন, সন্তান যে আমি পাবো একটু আলামত বলে দিন কেমন হবে। সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জাকারিয়া রে এখন থেকে 3 দিন পর্যন্ত আর তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না, কথা বলতে পারবা না। এটাই হলো সন্তান লাভের পূর্ব আলামত। এভাবে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বি জাআলনি আয়াতান ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা। ক্বালা তিনি বললেন, রব্বি আমার রব ইজআলনি আয়া আমাকে আলামত দেন। ক্বালা আল্লাহ তাআলা বললেন, আয়াতুক আলামত হলো তোমার জন্য আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম এখন থেকে 3 দিন পর্যন্ত আর কোনো কথা তুমি বলতে পারবে না, ইল্লা রামজা তবে কথার বিপরীতে যদি কিছু বলতে হয় সেটা হলো তুমি ইশারা ইঙ্গিতে কথা বলবা। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন যারা বোবা তাদের জন্য আল্লাহ তাআলা এখানে ব্যবস্থা করেছেন, তাদের ইশারাতেই কথাবার্তা চলবে। সুবহানাল্লাহ। আর তার ইশারাও তখন কাজের, তার এই যে ইশারা এটা কথার স্থলাভিষিক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। প্রতিবন্ধীদের জন্য যেন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা এখানে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, আযকুর রাব্বাকা কাসীরা তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কম কম নাকি বেশি বেশি? বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহ তার তাসবিহ করো, জিকির আজকার করো। বিল আশিয়্যি ওয়াল ইবকার প্রভাতে এবং সন্ধ্যায়, বিশেষ করে প্রভাতে যে সময় মানুষ ঘুমায় ওই সময় ঘুমায়ও না, ওই সময় তোমার রবের জিকির করো। সন্ধ্যায় যে সময় মানুষ ব্যস্ত হাট বাজার নিয়ে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় ইত্যাদি ইত্যাদি মহড়ায়, ওগুলো বাদ দিয়ে জিকির আজকার করো। আল্লাহু আকবার। এগুলো বলার মধ্য দিয়ে 24টা ঘন্টায় কি করতে হবে আল্লাহ তাআলা একটা ফ্রেম দিয়ে দিলেন, যেটা মানুষের ব্যস্ততার সময় ওই সময় যদি আল্লাহর জিকির করা লাগে তাহলে বাকি সময় জিকির কম না বেশি? বেশি। বিশেষ করে এটা তাফসিরে আহসানুল বায়ান উল্লেখ করা হয়েছে যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা থামিয়ে দিলেন, কথা বলতে পারবে না, জিকিরের কথা কেন বললেন? জবাব মুফাসসিরিন কেরাম এভাবে দিয়েছেন যে মূলত এত বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার কারণে যেই পরিমাণ গুণকীর্তন তাসবিহ করা দরকার, জিকির করা দরকার, মানুষের সাথে কথা বলার যদি স্বাভাবিক অবস্থায় থাকে তখন জিকির বেশি হবে না। যার কারণে জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা যথাযথ জিকিরের ব্যবস্থা করে দিয়েছে। আর নিয়ামত পেলে মানুষের কর্তব্য হচ্ছে বেশি বেশি আল্লাহর কি করা? শুকরিয়া আদায় করা। কথা বলেন কি করা? শুকরিয়া আদায় করা। শুধু লাফাইলে হবে না। আরে আমাদের দেশে নিয়ামত পাইলে বেলদার পার্টি নিয়ে নামে, আছে কিনা এরকম? নির্বাচনে জিতছে তখন কি পার্টি? হ্যাঁ, বেলদার পার্টি, ডোর পার্টি। এটা কি কোনো মুসলমানের পরিচয় হতে পারে? না। বরং আপনি যদি কোনো সম্মান পান, আপনি যদি কোনো নিয়ামত পান, আপনি যদি কোনো অধিকার পান, আপনি যদি কোনো মর্যাদা পান, তখন আপনার দায়িত্ব হচ্ছে কথা কম বলে আল্লাহর জিকির বেশি করুন। এটা শিক্ষা এখানে। আল্লাহু আকবার। আর বিশেষ করে সন্তান প্রাপ্তি এটা ছোট বড় নিয়ামত? ছোট নিয়ামত না, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আর সন্তানটা যদি এমন মানের সন্তান হয়, দেখুন না রাজা বাদশা হলে কবি তার নাম মুছে যেত,
কিন্তু তিনি হচ্ছেন নবী, এই কারণে নাম এখনো আমরা যেমন জানি, কাল কিয়ামত পর্যন্ত মানুষের তার নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এবং এই নাম নিলে সওয়াব না গুনাহ? যেমন আমরা বললাম ইয়াহইয়া, বলুন তো একটু ইয়াহইয়া, এই যে ইয়াহইয়া চারটা অক্ষর, এই চারটা অক্ষর বলার কারণে 40টা থেকে আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ, এত সম্মানিত সন্তান, আল্লাহু আকবার। এজন্য নিয়ামত পেলে পড়ে পাপাচারের মধ্য দিয়ে নিয়ামত উদযাপন করা যাবে না। কোন পাপিষ্ঠ ছাড়া এটা কেউ করতে পারে না। আমরা দেখি মাঝে মাঝে মুসলমানের সন্তান, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, অয়া মুসলমান, সন্তানরা মুসলমান হচ্ছে, কিন্তু আনন্দ উদযাপনের জন্য কি নিয়ে নামে? ঢোল নিয়ে নামে। এটা করা যাবে না। আপনার যদি সোর্সে কেউ থেকে থাকে, আপনার সহযোগী যদি কেউ থেকে থাকে, তাদেরকে এই বিষয়ে সতর্ক করুন, যেটা কোনো মুসলমানের পরিচয় নয়। তো আল্লাহ তাআলা এইভাবে বললেন যে তুমি সকালে সন্ধ্যায় জিকির করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের তার চমৎকার বিষয় তুলে ধরছেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাক ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আরো স্মরণ করো যখন ফেরেশতা বলেছিলেন, এখানে ফেরেশতার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনটা দেখলাম নাম উল্লেখ করা হয়েছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মারিয়ামকে বললেন, মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকি, আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহ তাআলা তোমাকে মনোনয়ন দান করেছেন। ওয়া তাহহারাকি, তোমাকে পবিত্র করেছেন। ওয়াসতাফাকি, তোমাকে মনোনয়ন দান করেছেন। আলা নিসাইল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি যত নারীরা এসেছেন এবং আসবেন, সবার মাঝ থেকে আল্লাহ তাআলা তোমাকে আলাদা মর্যাদা দান করেছে। সেই মর্যাদা কি? এক নম্বরের মর্যাদার বিষয় হলো মায়ের গর্ভে থাকতে বাবাকে হারিয়েছেন, এরপরে মা এমন সন্তান তিনি তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করেছিলেন। সুবহানাল্লাহ। আর তার মর্যাদার বিষয় হলো ওই ছোটবেলাতে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে এই সন্তান লালন পালন হয়েছে। আল্লাহু আকবার। আর মর্যাদার বিষয় হলো তাকে লালন পালন করার জন্য সেই সময়ের যত আলেম নবীগণ যারা ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম সহকারে সবাই মিলে চেষ্টা করেছেন যেন তাকে নিতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক পর্যায়ে অবস্থা এমন হলো সবাই নিতে চাওয়ার কারণে কাকে দিবে অবস্থা নির্ণয় করা যাচ্ছিল না। লটারি দিয়ে নির্ধারণ করা হয়েছে যে কে তার লালন পালন করবে। আমাদের সমাজে তো মেয়ে হইলে পরে এটা বোঝার মতো মনে হয়, আর দেখুন না কেমন মেয়ে যে সবাই তার লালন পালন করতে চায়। আল্লাহু আকবার। পরে এই লটারিতে পেয়ে গেলেন কে? হযরতে জাকারিয়া। আল্লাহু আকবার। কে পেলেন? জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিচ্ছেন যে তোমাকে গোটা পৃথিবীর মহিলাদের উপরে মর্যাদা দান করা হয়েছিল। এরপর আল্লাহ তাআলা 43 নম্বর আয়াতে বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। তার আগে আরেকটু বলে দিই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবশেষে এমন মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে, এমন মর্যাদার আসলে স্থান দেওয়া হয়েছে যেটা বিরল। সেটা হলো স্বামী ছাড়া তার গর্ভে এক নেককার সন্তান। শুধু নেক সন্তান বললে কথাটা ছোট হয়ে যাবে। এক মহান নবী এবং রাসূলের আল্লাহ তাআলা আবির্ভাব ঘটিয়েছে। কার গর্ভে? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। বিশেষ করে এখানে তাহহারাকি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তাহহারাকি এটার ব্যাখ্যা এসেছে যে সেটা হলো তাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, তার শরীর টাচ করতে পারে না, অথচ আল্লাহ তাআলা তার গর্ভে একটা পুত্র সন্তান দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? এর চেয়ে আল্লাহ তাআলার ক্ষমতা কত বিস্ময়কর। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাপ মা ছাড়া। তাও আবার কোত্থেকে? কথা বলুন না, কোত্থেকে? মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আদি মা কি না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সৃষ্টি করেছেন
আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে, বাম পাজরের হাত থেকে সৃষ্টি করেছেন। এখানে একটু বলে নিই, এই যে আমাদের মা বোন যারা আছে তারা একটু সোজা টাইপের হয় নাকি একটু বক্র টাইপের হয়? হ্যাঁ, স্বামী যত কিছুই তাকে দেখ না কেন, এরপরে স্বামী সাধারণত কৃতজ্ঞতা যথাসম্ভব হয় না। এই কারণে আফসোসের কিছু নাই। আমার মা বোন হয়তো শুনতে পাচ্ছেন, আপনারা মাইন্ড করবেন না, এটা একটা নেচার। তো এই ক্ষেত্রে পুরুষের কর্তব্য হচ্ছে মায়ের কথা স্মরণে রাখা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, এজন্য তারা একটু বাঁকাই থাকবে। তারা একটু হয়তোবা আপনার যেমন আপনি কৃতজ্ঞতা চান সেটা আদায় করবে না, যার কারণে আপনি সোজা বানাতে যাবেন না। কারণ হাড় সোজা করা যায় না, যে হাড় সোজা করতে যায় হাড় থাকে না, ভেঙে যায়। অনুরূপভাবে কোনো মাকে যদি, কোনো স্ত্রীকে যদি আপনি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে, অর্থাৎ বিয়েটাই কি নষ্ট হয়ে যাবে। এই কারণে তারটা তার জায়গায় রেখে যথাসম্ভব চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহু আকবার। তো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন, অতঃপরকি মারিয়াম তোমাকে পুত পবিত্র করেছেন, অস্তফাকি আলা নিসাইল আলামিন, আলা নিসাইল আলামিন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারিয়াম কুনতি লিরাব্বিক, ও মারিয়াম যেহেতু তোমাকে এত এত মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে, এত এত মর্যাদা দান করা হয়েছে, সুতরাং কুনতি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য অনুগত হয়ে যাও। কার অনুগত হতে হবে? নিয়ামত পেলে কার অনুগত? রবের, আল্লাহর অনুগত হয়ে যেতে হবে। আল্লাহ যা বলেন আল্লাহ তাই আমি মেনে নিলাম। সামি'না ওয়া আতা'না, বলুন তো সামি'না ওয়া আতা'না। সামি'না শব্দটা আমি শুনলাম, ওয়া আতা'না অতএব আমি মানলাম। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন এবং সহিহ হাদিসের যত বক্তব্য সামি'না ওয়া আতা'না। আর যারা দুরাচার, পাপাচারী, নাফরমান, নাস্তিক, ইসলামের দুশমন, শয়তানের অনুগামী অনুসারী, তারা বলে সামি'না, শুনলাম কিন্তু মানতে পারলাম না। এরকম লোক আছে না? নাই? অবশ্য আমাদের এলাকায় এরকম লোক নাই, এখানেও আছে। এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। বলতে হবে কি সামি'না ওয়া আতা'না। কারণ যারা এভাবে মেনে নেয় তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এত দেন মানুষ কল্পনাও করতে পারে না। শুধু আখিরাতে দেন বিষয়টা এমন না, আখিরাতে তো আছে, দুনিয়াতেও তার মর্যাদা বেড়ে যায়। আর যারা সাময়িক কোন লোভের কারণে সামি'না ওয়া আতা'না বলতে পারে না, সে মনে করেছে এই তো আমার শেয়ার অল্প বাকি, কিন্তু শেয়ারের আগেই তার জান শেষ। আছে কিনা এরকম নাফরমান? শেয়ার পর্যন্ত পৌঁছতে পারে না, তার আগে কি শেষ? করোনা আক্রান্ত, এখন তো করোনা, এর আগে কত ঘটনা এরকম আছে, হাজার হাজার ঘটনা আছে। হ্যাঁ, এই কারণে সামি'না ওয়া আতা'না বলা কল্যাণ করে না, সামি'না ওয়া আসাইনা বলা কল্যাণ করে। সামি'না ওয়া আতা'না। তো আল্লাহ তাআলা মারিয়ামকে বলছেন, মারিয়াম অনুগত হও তোমার রবের জন্য, আসজুদি সিজদা করো, ওয়ারকাই রুকু করো, মা রাকিন যারা রুকু করে তাদের সাথে রুকু করো। যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন। আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, যে কথাগুলো উপরে বলা হলো এগুলো হলো অদৃশ্যের জ্ঞান। নুহিহি ইলাইকা, যেগুলো আমি তোমার কাছে ওহী করছি। তার মানে হলো নবীজির জানা ছিল না এই ঘটনা, নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানতাম না যদি আল্লাহ না বলতেন। এখানে একটা শিক্ষা রয়েছে, আমাদের সমাজের কিছু লোক পাওয়া যায় যারা নবীজিকে গায়েব জানে মনে করেন। এখানে দলিল হলো নবীজি যদি তা গায়েব জানতেন এই কথা আল্লাহ বলা লাগতো না। তার মানে হচ্ছে নবী গায়েব জানেন না, গায়েব একজনই জানেন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বলে যে নবীজি গায়েব জানেন তাহলে কোরআন বিরুদ্ধ কথা, আর কোরআন বিরোধী কথা বলে ঈমান থাকবে না, শেষ কথা বলো। এজন্য গায়েবের বিষয়ে স্পষ্ট বক্তব্য, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। নবীজিও যা বলছেন সব কার কাছ থেকে জেনে বলেছেন? আল্লাহর কাছ থেকে জেনে বলেছেন। সুবহানাল্লাহ। এই কথা এখানে আল্লাহ বললেন। শুধু তাই না, মা কুনতা লাদাইহিম, নবীজিকে আরো বলছেন, ও নবী হযরত মারিয়ামের সাথে যা হয়েছে, মারিয়ামের মা, মারিয়ামের পূর্বপুরুষদের সাথে যত ঘটনা ইতিহাসে ঘটেছে তুমি সেখানে ছিলে না।
বরং তোমাকে আমি জানিয়েছি শোনো ইদ ইউলকুনা আকলামাহুম আরো স্মরণ করো যখন লোকেরা কলম ছুঁড়ে মেরেছে আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম কে মারইয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবেন এই কারণে ওয়ামা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন ও নবী তুমি জানতে না সেখানে মারইয়ামকে লালন পালন করার জন্য অবস্থা এমন হয়েছে তারা সেখানে ঝগড়া পর্যন্ত করছে কেউ কেউ বলছে যে আমার ভাতিজি কেউ কেউ বলেছে আমার ভাগ্নি কেউ বলেছে আমার বোন এরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে নিজের আত্মীয়তার দোহাই দিয়ে কথা বলেছে এমনকি ঝগড়া পর্যন্ত করেছে সেই কথা তুমি জানতে না আমি তোমাকে জানিয়ে দিলাম সুবহানাল্লাহ ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ও নবী আরো তুমি স্মরণ করো ও দুনিয়ার মানুষ আরো স্মরণ করো যখন মারইয়ামকে ফেরেশতা বললেন এই ফেরেশতা কোন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন সুবহানাল্লাহ স্মরণ করো যখন মারইয়ামকে ফেরেশতা বললেন ওগো মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে সুসংবাদ দিচ্ছেন বিকালিমাতিন মিনহু তার পক্ষ থেকে একটা কালেমার সুসংবাদ দিচ্ছেন এই কালেমার দুটো ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো কোন তার মানে হলো আল্লাহ কোন বিষয়ে যখন ইচ্ছা করেন শুধুমাত্র বলেন হন ফায়াকুন সাথে সাথে তা হয়ে যায় যে ওর জন্য যদি একটা পৃথিবী আল্লাহ ইচ্ছা করেন যে একটা পৃথিবী এখন হোক সাথে সাথে হয়ে যায় তিনি যদি ইচ্ছা করেন একটা মহাকাশ হবে যে আকাশ হাজার কোটি পৃথিবীর চেয়ে অনেক বড় মুহূর্তের মধ্যে সেটা হয়ে যায় এটা একটা ব্যাখ্যা আরেকটা হচ্ছে মারিয়াম তোমার প্রতি একটা কালেমা আমি নিক্ষেপ করছি সেই কালেমাটা হলো তোমার গর্ভে স্বামীর স্পর্শ ছাড়া একটা সন্তান হবে ইসমুহুল মাসীহ আর ওই সন্তানের নাম আমি বলে দিচ্ছি সন্তানের নাম হবে ঈসা ইবনে মাসীহ ঈসা মাসীহ ইবনে মারিয়াম ঈসা মাসীহ ইবনে মারিয়াম আল্লাহু আকবার শুধু তাই নয় ওয়াজিহান সন্তান হবে অনেক সম্মানীয় গোটা পৃথিবীবাসীর কাছে যেমন সম্মানীয় হবে ফেরেশতাদের কাছে সম্মানীয় হবে পরকালে সম্মানীয় হবে এমন একটা সন্তানের আমি সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যে সন্তান সম্মানিত হবে দুনিয়া এবং আখিরাতে যে সন্তানের একটা ভাব ভর্তি থাকবে ব্যক্তিত্ব থাকবে মর্যাদা থাকবে শুধু দুনিয়াতে নয় আল আখিরাহ আখিরাতেও থাকবে ওয়া মিনাল মুকাররাবিন এবং যে সন্তান আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত যারা তাদের অন্যতম থাকবে সুবহানাল্লাহ তো সম্মানিত হাজিরিন এই ছিল 45 আয়াত পর্যন্ত আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এখান থেকে আমল করার মতো তৌফিক দান করুন আমিন কোরআনের কথা মানবো যেমন শুনবো তেমন প্রথমত শুনবো তারপরে মানবো আরেকটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো কোরআনুল কারীম হয়তো এমন অনেকে আছেন যারা ইতোমধ্যে একবারের জন্য হলো বুঝে বুঝে মাতৃভাষায় পড়েছেন যারা পড়েছেন অভিনন্দন আলহামদুলিল্লাহ কিন্তু এমন কেউ যদি থেকে থাকেন আপনি মুসলিম বয়স এখন অনেক হয়েছে এখনো আল্লাহর কোরআন এই যে এতটুকু একটা কোরআন একবারের জন্য পড়ে দেখতে পারেন না তাহলে এটা কি আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য কি বলেন সৌভাগ্য না দুর্ভাগ্য দুর্ভাগ্য এতটুকু একটা ধরেন যদি কেউ আপনাকে একটা উপন্যাস দিল বাংলা উপন্যাস সাপোজ কোন একজন নাস্তিক অথবা আস্তিকের লেখা এতটুকু একটা উপন্যাস একজন শিক্ষিত মানুষের পড়তে কয়দিন লাগবে আমাদের 24 ঘন্টা আচ্ছা 24 ঘন্টা না আমি এক মাসই ধরলাম আপনার হয়তো এক মাস লাগবে তো আল্লাহর কোরআনটাও দেখুন খুব খেয়াল করুন আল্লাহর কোরআনটাও আপনি মাতৃভাষা যদি পড়তে চান তাহলে সর্বোচ্চ কতদিন লাগার কথা কতদিন এক মাসই ধরলাম এক মাস সর্বোচ্চ লাগতো কিন্তু আজ পর্যন্ত আপনি পড়তে পারেন না আপনি কোথায় আছেন চিন্তা করেছেন এখনো এজন্য হাসরের মাঠে আল্লাহ যে ধরবেন আমরা যে ধরা খাওয়া লাগবে একটু কি বুঝে যাচ্ছে নাকি যাচ্ছে না তো আপনাদেরকে বিনয়ের সাথে বলবো এই যে আমি যে কথাগুলো বলি এই কথার সাপোর্ট হিসেবে আপনি একটু পড়ুন আমি বিশ্বাস করি কোরআন যখন আপনি নিজে পড়া শুরু করবেন আমি বললে যতটুকু বুঝেন আল্লাহ আরো বেশি বুঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ এজন্য একটু সিদ্ধান্ত নিন ডিসেম্বরের আজকে কত তারিখ 4 তারিখ যে ডিসেম্বর মাসের মধ্যে এটা তো স্বাধীনতার মাস নাকি আমাদের বিজয় 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি তো মুসলিম হিসেবে এই
পড়ে যেন আমার আর্থিক একটা ভিসা আমি লাভ করতে পারি। এই জন্য একবারের জন্য হলো এই ডিসেম্বর মাসে একটু পড়ি, কারণ ডিসেম্বর মাসে একটু শিক্ষিত যারা, কারণ শিক্ষকতার সাথে যারা জড়িত, দায় দায়িত্ব এখন একটু কি কম থাকে, স্কুল কলেজ তো এমনি বন্ধ। এরপরে সবারই একটু রিল্যাক্স থাকে, বিচারপতিদের জন্য রিল্যাক্স, আইনজীবীদের জন্য রিল্যাক্স, এভাবে অনেকের জন্য রিল্যাক্স থাকে। ওই রিল্যাক্স মোডে আপনি একটু কোরআন পড়ুন। আমি বিশ্বাস করি পড়তে পারলে ইনশাআল্লাহ আপনার হৃদয়টা আলোকিত হবে। ইনশাআল্লাহ আগের সময়ের চেয়ে, যে কোনো সময়ের চেয়ে আপনার ব্যক্তিত্ব বোধ, আপনার সম্মান বোধ, আপনার রুচি বোধ, আপনার ঈমানের দরকার বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে কোরআন অধ্যয়ন